গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি আজকে নিয়ে আসলাম নতুন রেসিপি। আজকে নিয়ে আসলাম আমের আচার। তো এখানে আমি প্রায় 3 থেকে 4 কেজির মতো আম নিছি। তো এখানে অনেকগুলো আছে যে পরে একদম হয়ে গেছে, ওইগুলো নিয়ে নিছি আমি। তো এটা হচ্ছে পাকা আম দিয়ে আমি এখন করবো। এগুলো কুটে নিছি, এখন একটু পাঁচফোড়ন তেলে নিব। তো আমি আমের আচারটা একদম আমার আমের আচার কার কার ভালো লাগে জানি না, বাট আমার আচার একদমই ভালো লাগে না। তো এটা হয়েছে আমার হাজব্যান্ডের আবদার যে সে দেশে আসার পরে যাতে আমের আচার খায়। তো সে আস্তে আস্তে সেই আমের আচারের সিজন থাকবে না বা আম থাকবে না। তো এই জন্য আমের আচারগুলো দেওয়ার জন্য বলছে। তো এখন আমার টালা শেষ, এখন আমি শুকনো মরিচগুলো টালবো। তো যাদের যাদের হাজব্যান্ড বাইরে আছে বা প্রবাসীর বউরা আছেন, তারা অবশ্যই এই সিজনে অনেক ধরনের আচার দিছেন, অনেক রকমের আচার দিছেন। তো আমার আচারটাও দেখবেন। আমি আবার আসলে এইভাবে দিছি একটু শুকনো টাইপের। তো এটা আমি এখন ডিপে রেখে দেবো, করে বানায়া 2 দিন বা 3 দিন শুকাত দিব। দেওয়ার পরে একদম শুকনা থাকবে, একটু ভিজা ভিজা থাকবে আর কি, বেশি করব না। তো আমি অনেক ধরনের আচার দিছি, তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন পাকনা আম দিয়ে দিব, যেহেতু আমার হাজব্যান্ডে বলছে যে একটু পাকা আম দিয়ে দিলে ভালো হয়। তো এই জন্য এখন আমি পাঁচফোড়নগুলো ব্লান্ডারে মিক্স করে নিব, গুঁড়া গুঁড়া করে নিব। তো ব্লান্ডারে এখন আমি এগুলো সবগুলো একসাথে দিয়ে করে নিব। তো যাদের যাদের হাজব্যান্ডরা টক খেতে পছন্দ করে বা মিষ্টি, আমার হাজব্যান্ড অবশ্যই টক খায় বাট মিডিয়াম, এটার সাথে একটু মিষ্টি হলে ভালো হয়, একটু ঝাল কম খায়। তো বাইরের থেকে আসবে, তো হঠাৎ করে ঝালটা বেশি দিব না, তো আমি ঝাল কম দিয়ে দিব। তো অনেকগুলো করছি, এটাতে আমি অনেক ধরনের আচার বানাবো এই জন্য একবারে সব কিছু করে নিতেছি। আমার পাঁচফোড়নগুলো একদম হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। আর এই দেখেন পাকনা আমগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। এই মানে একটু মিষ্টি মিষ্টি টকটকে আমগুলা, তো বেশি চিনিও লাগে নাই, বেশি লাগে নাই। এই জন্য ভাই বোন এত এই সিজনে এত প্রচুর আম ধরছে, প্রায় কি বলবো। আর এত ধরনের ধরনের আমের আইটেম বানানো যায় আম দিয়ে, তো আমার তো জাস্ট কল্পনার বাইরে। তো আমি অনেক ধরনের আচার বানাবো। তো এখন আমি একটু সরষের তেল, তারপর রসুন বাটা 1 চামচ, তারপর একটু আদা 1 চামচ দিয়ে একটু ভালো করে কষায় নিব। কষানোর পর আমি আমগুলো দিয়ে দিব। তো আমি প্রথমবার আচার দিতেছি, আমি আগে কখনো আচার দিই নাই, বাট এভাবে মামানি ভাবি সবাই বানাইছে দেখছি। তো আজকে নিজে ট্রাই করলাম একবার, যেহেতু হাজব্যান্ডের আবদার এই জন্য। তো আমি এখানে 1 থেকে 3 কাপের মতো আমি চিনি দিছি, যেহেতু একটু মিষ্টি আছে, তো এই জন্য আমি বেশি দিই নাই। আর আম তো অনেক বেশি, লাড়তে একটু সমস্যা হইতেছিল, তারপরেও কি করব, একটু নাড়তে তো হবে, হাজব্যান্ডের জন্য তো কষ্ট করতে হবে। আর আমার হাতে সে কখনোই আচার খায় নাই, তো ভাবলাম যে ফার্স্ট আবদার করছে, তো একটু বানাইয়ে দেখি। আর আমার হাজব্যান্ড আস্তে আস্তে অনেক দেরি, অনেক লেট হবে, তো বানিয়ে রাখলাম। অনেকেই দেখা যেতেছে এই সিজনে আমের আচার বানানোর পরে বাইরে পাঠাইও দিচ্ছে অলরেডি, অনেকের হাজব্যান্ড খেয়েও ফেলছে, বাট আমি লাস্ট মনে হয়। তো আমার চ্যানেলে আমি আমের আচার বানাইয়ে কখনোই দেখাই নাই, তো ভাবলাম যে 2 কাজ একসাথে হয়ে যাবে, কথায় আছে না, এক ঢিলে 2 পাখি মারা। তো আমার দশাটাও সেম হলো। তো আজকে ভাবলাম যে ভিডিও করা হয়ে যাবে আমার চ্যানেলের জন্য, আর প্লাস আমার হাজব্যান্ডের আবদারও পূরণ হয়ে যাবে, হাজব্যান্ডের কাছেও ভালো হয়ে যাব। হাজব্যান্ডে বলবো আমার বউ অনেক কষ্ট করে আমার জন্য আচার বানাইছে, তাই না? তো সবাই হাজব্যান্ডের কি কি কমেন্ট করে, একটু কাজ টাজ করলে অবশ্যই জানাবেন। আমার হাজব্যান্ড তো অনেক বেশি কেয়ারিং, লাভিং, কি বলবো, জাস্ট অনেক কিছু, উনি অনেক ভালো একজন হাজব্যান্ড। তো আমি কিছু লবণ দিছি, তো এরকম হাজব্যান্ডের জন্য তো একটু কষ্ট করতে হয়। আর সে যেন আমার সব আবদার পূরণ করে, তো আমারও তো তার কিছু আবদার পূরণ করার দরকার, তাই না? তো আমার বিয়ে হয়েছিল ডিসেম্বরের 1 তারিখে। তো আমার হাজব্যান্ডে চলে গেছে 1 মাসের মাথায়। তো এখন সে আবার আসবে
ডিসেম্বরে আমাদের অ্যানিভার্সারির সময় আসবে। তো এই জন্য ভাবলাম যে স্পেশাল কিছু আইটেম করা যাক, বিভিন্ন রকমের আচার বানানো যাক, তাকে সারপ্রাইজ দেওয়া যাক। তো আমি তাকে বলছি যে এক ধরনের আচার দিব, বেশি দিব না, কারণ অনেক বেশি পরিশ্রম হয়, প্লাস আমি করতে পারবো না। তো ওকে আমি বলি নাই। আমি ডিম ডিম করে মানে চুলার ইয়াটা একবারে ডিম করে দিছি, দিয়ে লাড়া টাড়া দিতেছি ভালো করে। তো আমার প্রায় আমগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, আমি বেশি সিদ্ধ করব না, যেহেতু এটা আমি ডিপে রাখবো। যখন সে আসবে তখন আবার আরেকটু গরম করে দিব। তারপরে আমি শুকনা মরিচ দিয়ে আরেকটু লাড়া দিয়ে দিছি। লাড়ার পর এখন আমি যে পাঁচফোড়নগুলো তেলে গুঁড়ো করে রাখছি ওইটা আমি এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিব। কারণ এটা আমি ডিপে রাখতেছি, এই কারণে সে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো কি অনেকে একটু শুকাইয়া রাখে, শুকাইয়া আবার আপনি নর্মালও রাখতে পারেন, বাট আমি এটা নর্মালে রাখবো না, যেহেতু এটা খানা মানে সবাই মিলে খেয়েও ফেলতে পারে। তো এখন আমি একটু বিট লবণ দিয়ে দিব। তো আসলে আমাদের এখানে সবাই মানে আমার ভাই বলেন, ভাবিরা বলেন, সবাই একটু আচার বেশি পছন্দ করে। তো এখন যদি আমি মানে নিচে রাখি তো ওরা সবাই খেয়ে ফেলবে, তো আমার হাজব্যান্ডের তো আর খাওয়া হবে না। তো এই জন্য ভাবলাম যে কিছুটা ডিপে রেখে দেব, ডিপে থেকে তো আর নামাই কেউ খেতে পারবে না। তো এই জন্য এখন আমি একটু ভালো করে লাড়া দিয়ে দিব। এই দেখেন একটু মাখা মাখা হয়ে গেছে, আমি বেশি ইয়া করতে গেলে আবার পুড়ে যাইতেছে, একটু একটু লাড়া দিতেছি, কারণ আমি একবারে চুলাটা ডিম ডিম করে আমি ভালো করে ইয়ে করতেছি। এই দেখেন আমার নামানো শেষ। এখন এটাকে আমি মেলে একটা রোদ শুকার দিছি, দেওয়ার পর এটার কালার এরকম হয়েছে। 2 দিনের সময় এটা এরকম কালার হয়েছে, আর 3 দিন 3 দিন পরে কালারটা এটা আসছে। মানে প্রায় আমি 3 দিন এই আচারটা দিয়ে রাখছি। ওকে, এরকম হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।